ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 19th ডিসেম্বর। আজকের জন্য নিফটি 50-র সাপোর্ট লেভেলটা রয়েছে 25,780। 700টা মেজর একটা সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্স 25,890, 26,000 মেজর রেজিস্ট্যান্স। 26,000-এর ওপরে আজকে উঠতে পারে কিনা সেটা দেখার থাকবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে 58,900 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 59,200 এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 84,376, 350 এটা হচ্ছে সাপোর্ট লেভেল। ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কথা বলছি। রেজিস্ট্যান্স রয়েছে 84,750 এই লেভেলে সেন্সেক্সের ক্ষেত্রে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ স্টার্টে। আর গ্লোবাল মার্কেট দেখলে সেখানে পজিটিভই রেসপন্স। এবার ইউএস এর কালকে জবলেস ক্লেম ডেটা এসছে। ওদের যা এস্টিমেশন ছিল 2,24,000, সেই এক্সপেকটেশনেই আর কি ওই রকমই একই ডাটা এসছে। তো সেক্ষেত্রে মার্কেটের রিয়াকশন পজিটিভ। আগের দিন পজিটিভই ক্লোজ দিয়েছে। এবার সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে জাপানের ইনফ্লেশন। সেটার এক্সপেকটেশন ছিল 2.9%, তার থেকে একটু বেশি 3% মতো এসছে। এবার দেখা যাক যে মানিটারি পলিসির ওপর এর কি এফেক্ট থাকে জাপানের, এইটার উপর বাকি জিনিস এবার ডিপেন্ড করছে। এবার ব্যাংক অফ ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 25 বেসিস পয়েন্টে কিন্তু কমিয়ে দিয়েছে রেট, 3.75% এখন। তো এবার জাপান কি করে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখার জন্য। এবার আজকে 7:30টার সময় ট্রাম্পেরও স্পিচ আছে, সেটাও দেখার থাকবে। সেটার ইম্প্যাক্ট আবার মানডে মার্কেটের উপর পড়বে। যারা আজকের জন্য যে কোম্পানিগুলো দেখার আছে, অশোক লেল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হিট করেছে অশোক লেল্যান্ড। পারফরমেন্স খুবই ভালো। তো চাইলে আপনারা অশোক লেল্যান্ডের সাথে সাথে বাকি অটো সেক্টরগুলোকে আজকে ফোকাসে রাখতে পারেন। টিসিএস এর ক্ষেত্রে টিসিএস বলেছে যে ফিউচারে এআই কে নিয়ে প্রচুর কাজ হবে, এবং অলরেডি ওদের যা রেভিনিউ তার থেকে এআই এর রেভিনিউ $1.5 বিলিয়ন হিট করেছে টিসিএস এর এআই রেভিনিউ। তো সেই খবর রয়েছে, এবং সেই জন্য টিসিএস কে আমরা আগের দিন সার করে মুভমেন্ট চলতে দেখলাম পজিটিভে। তো সেই আইটি সেক্টরে আপনারা আজকে ফোকাস রাখতে পারেন। তার সাথে সাথে যে এএমসি গুলো আছে, যেহেতু সেবি মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটা কমিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে ব্যাপারটা এরম ছিল যে প্রফিট যেহেতু এএমসির কমে যায়, ইনভেস্টার যারা আছে তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, কিন্তু প্রফিট এএমসির কমে যাচ্ছে, সেই জন্য ওদেরকে মানে নেগেটিভলি করা উচিত ছিল। কিন্তু সেটা আমরা কালকে দেখলাম না। আমরা কালকে বেশ ভালো রকম মানে 7% মতো র্যালি দিতে দেখলাম এএমসি গুলোকে। তো কেন? তার কারণ হচ্ছে যে এক্সপেন্স রেশিও যতটা এক্সপেকটেশন ছিল যে কমাবে, তার থেকে কম কমে, এই জন্য পজিটিভ এটা মার্কেটের কাছে, তো পজিটিভলি রিয়াক্ট করেছে। এছাড়া ওলা ইলেকট্রিক তো লাইফ টাইম লো। আপনারা স্টাডি পারপাসে ওলা ইলেকট্রিককে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। টাটা পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখছি একটা গুড নিউজ রয়েছে, মানে টাটা পাওয়ার, আদানি পাওয়ার, এদের মানে প্রাইভেট যে এরকম এনার্জি সেক্টরগুলো, কারণ গভর্নমেন্টের এদিকে বিল পাস হওয়ার কথা ছিল যে নিউক্লিয়ার সেক্টরকে প্রাইভেটেও আর কি তারা কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে নিউক্লিয়ার বিল পাস হয়েছে। তো সেক্ষেত্রে প্রাইভেট প্লেয়ারের জন্য এই ব্যাপারটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো সেক্ষেত্রে আপনারা আদানি পাওয়ার, টাটা পাওয়ার এগুলোকে ফোকাস রাখতে পারেন। এছাড়া এফআইআই কালকেও আমরা বাইং দেখলাম, তার আগের দিনও দেখেছিলাম, কালকেও দেখেছিলাম। দুদিন দেখা মানে এই নয় যে ফেরত এসে গেছে আবার ইন্ডিয়ান মার্কেটে বাইং করার জন্য, কিন্তু তাও বাইং হচ্ছে। যে কন্টিনিউয়াস একটা সেলিং আমরা দেখছিলাম, সেখান থেকে দেখলাম যে কিছু পরিমাণ বাইং হয়েছে। যেটা রুপি এখনো 90.16 রয়েছে এগেনস্ট ডলার, লোই রয়েছে এখনো পর্যন্ত। রুপি সেরকম কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তো এছাড়া ইন্ডিয়া আর ওমানের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেছে। 99% যা সমস্ত কিছু আছে দুটো দেশের মধ্যেই যা এক্সপোর্ট হচ্ছে, সেটা মানে তার উপর কোনো ট্যারিফ নেই আর কি, তাহলে দাম কমবে জিনিসপত্রের, সেখানে আরো বাড়বে ব্যাপারগুলো, সেলিং বাড়ছে, তো দুটো দেশই উপকৃত হবে। কিন্তু এই রয়েছে আজকের নিউজ। এছাড়া এফএনও সেক্টরে আমরা দেখছি সুইগি, বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার এনার্জিস, ফরি এনার্জিস, এরা এফএনও সেক্টরে আর কি। এদের আগে এফএনও করা যেত না এই ইয়েগুলোতে, শেয়ারগুলোতে, এখন করা যাবে।
তো এগুলো মোটামুটি 31st ডিসেম্বর 2025 থেকে স্টার্ট হচ্ছে আর কি। এরকম একটা নিউজ রয়েছে। এই নিউজে রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটে। আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। 26,000-এর ওপরের দিকে কোনো খুব একটা পজিটিভ মুভমেন্ট হবে বলে তো মনে হচ্ছে না। দেখা যাক কিভাবে পজিটিভলি রিঅ্যাক্ট করে। তো এই রয়েছে আজকের নিউজ। আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।